হুম? কারো পাঞ্জাবি আবার নষ্ট করে দেন না, নাহলে ভাইজানের মানে বিশেষ করে ভাইজানের পাঞ্জাবি নষ্ট করেন না। আমার এই ছোট ছোট ভাইজানেরা সব গোপালগঞ্জ থেকে আসছে রাজশাহী দেখতে। তো আপনাদের রাজশাহী শহরটা দেখে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই। কোন কোন জায়গায় দেখছেন? দেখছি কিন্তু আমরা অতটা নাম জানি না। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, এখন কোথায় আসছেন? আচ্ছা, আমি এটা শিখাই দিই, কারণ আপনাদের চাইতে কিন্তু আমি বয়সে বড়, হ্যাঁ, এটা মাইন্ডের কিছু না। হ্যাঁ, যে জায়গায় যাবেন, যেমন ধরেন কি সীমান্ত অবকাশ, এই যে সীমান্ত অবকাশ, প্রত্যেকটা জায়গাতে সাইনবোর্ড আছে। এই যে, না না, এই যে সীমান্ত অবকাশ বিজিবি রাজশাহী, এরকম ধরেন যে জায়গাতে যাবেন সব জায়গায় সাইনবোর্ড। তাহলে কি আমি তো আপনার আইবাদ, এই যে খুব সুন্দর আইবারটা কেমন লাগলো আপনার? অনেক সুন্দর লাগছে। অনেকটা আইবারটা কেন আয়ের মতন নাকি? হ্যাঁ, আইবাদ বলা হয় আয়ের মতন। টি বাতে যাবেন দেখবেন টি টি এর মতন আছে। হ্যাঁ, অনেক সুন্দর। কি হুজুর সাহেব, আপনাকে কি আপনাকে ভালো লাগে নাই? আপনি কি কম কথা বলেন? হ্যাঁ, আসতে ভালোবাসে। হাসতে ভালোবাসে। হাসলে কি হয়? মন ভালো থাকে। আপনি ওনার শিখে শিখে বলছেন তো। কার বাকি আছে চা? ও, রাঁচি শহরে শুধুমাত্র এখন রাত্রে থাকছেন কোথায় আপনারা? সোনাদিঘি মসজিদ, সাহেব বাজার, খুব ভালো। মসজিদটা কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগার তো কথা। কি কি জন্য বললেন? বিশ্ববিদ্যালয় কলেজ আছে না, কলেজ না, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, হ্যাঁ, ওই জায়গায় আসলে অবস্থান করছিলাম। আলহামদুলিল্লাহ। আর আচ্ছা, ওই জায়গার যে মসজিদটা, এখানকার মসজিদটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগছে। এই যে আপনার জিরো পয়েন্টের মসজিদে গেছেন আপনারা? জিরো পয়েন্ট যেটা সাহেব বাজার, যে জিরো পয়েন্ট, ওই মসজিদে গেছেন? ওখানে যাবেন, পারলে জোহরের নামাজটা পড়বেন, ওটাও ভালো লাগবে। হ্যাঁ, এখন আপনারা এই পদ্মার পাড়ে যাবেন, পদ্মার ঘাটানের দিক যাবেন। হ্যাঁ, এই যে এই সামনে যেটা দেখবেন গোল, এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চ থেকে একটু নদীর ধারে যাবেন, সময় যদি পান তাহলে এই যে চরে চলে যাবেন। চরে গেছেন? মানে আজকে দুপুরে চলে যাবেন? কিসে যাবেন? ট্রেনে। তাহলে রাজশাহী শহরকে রাত্রে ঘুরছেন? রাত্রেও ঘুরছি, দিনের বেলা বিকালেও ঘুরছি। সবসময় সুন্দর রাজশাহী। রাজশাহী শহর সবসময় সুন্দর, মানে রাত্রেও সুন্দর, দিনেও সুন্দর, বেশি সুন্দর লাগে। আর আপনাদের গোপালগঞ্জ কি ভালো না? হ্যাঁ, নিজের এলাকার মাটি ভালো লাগে। নিজের এলাকার মাটি ভালো লাগবেই না, তারপর ভালো মন্দ আছে। আমার এই ছোট ভাইদের সাথে থেকে খুবই ভালো লাগলো। আবারও রাজশাহী আম খাইছেন কি? আমাদের ওই জায়গায় আমের কেজি হচ্ছে 50 টাকা করে, কিন্তু এই জায়গায় মনে করেন যে 90 টাকা 100 টাকা করে। এখন একটা কথা বলে, আমি কিছুদিন আগে ইন্ডিয়া গেছিলাম, ওখানে আঙ্গুর হচ্ছে 70 রুপি। তাই বলে কি এখানে 380 টাকা আঙ্গুর খেতে হচ্ছে না? না না, আমি বলতে চাচ্ছি এইটাই, মনে করেন যে বাংলাদেশে তো অন্য অন্য জায়গায়, যেমন আমাদের ওই জায়গায় এই রাজশাহী থেকে আম নিয়ে যাওয়া হয়, এই জায়গার আমি মনে করেন যে তারা 50 টাকা 40 টাকা 60 টাকা। ও, রাজশাহীর আম যে ওখানে কমে যায়। জি জি, কিন্তু এই জায়গায় তো এত দাম কেন? এটা এটা তো এই যে এখানে রাজশাহী, এই যে এখানে রাজশাহী যে আসছেন, এই কারণে। যারা কিনে না, ব্যাপারটা হচ্ছে রাজশাহীর মাটিতে যখন আপনি একটা আম খাচ্ছেন, এই জন্য হয়তো বা দাম বেড়ে যাচ্ছে। যখন আপনার গোপালগঞ্জে আম চলে যাচ্ছে, তখন গোপালগঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বিষয়টা কি তাই না? এখন ধরেন এই যে আমরা ধরেন কি ভাত খাই, এইটা তো ধান থেকে ভাত হয়। তো এই ভাতের দাম ধরেন কি এখানে একদম, আর যদি আমেরিকাতে এই চাল, একই চালই তো নাকি? না, আমাদের চাল আল্লাহ, আল্লাহ তো একই ধান বানাচ্ছে, হ্যাঁ? কিন্তু ওখানকার আবার ভাতের প্লেটের দাম বেশি হয়েছে। এই সেম রাজশাহীতে যখন একটা আম নিচ্ছেন, দেখা যাচ্ছে দাম কম, বেশি দাম নিচ্ছে। আর এটা গোপালগঞ্জে নিয়েছে, তখন কম হচ্ছে নাকি? তাহলে এরপরে তো রাজশাহী আসবেন। হ্যাঁ, এবার আসবেন, ভালো লাগবে এই ভাইদের কাছে। এই ভাইদের সাথে আমার খুবই ভালো লাগলো। সবাই ভাইদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।